নমস্কার। আজকে বাচ্চাদের জন্য কয়েকটা কথা বলি। কীভাবে বাচ্চাদের মধ্যে ভালো ভালো অভ্যাস গড়ে তুলবেন সেগুলো আমাদের দেখতে হবে। এক হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পর যেন কিছুটা জল পান করে, এটা দেখতে হবে। জল পান করলো তার কিছু সময় পর ব্রেকফাস্ট খেতে হবে। ব্রেকফাস্টে অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তাদের দিতে হবে, জাঙ্ক ফুড তো মোটেই নয়। এবারে বাচ্চাদেরকে বলতে হবে এই যে বিছানাটা আস্তে একটু পরিষ্কার করা, একটু গুছিয়ে রাখা, তার মধ্যে আস্তে আস্তে সেলফ হেল্প জিনিসটা তৈরি করা। যে যে জায়গাটা শেষ হয় সেই জায়গাটাকে তার পরিষ্কার রাখতে হবে। দেখবেন এই জিনিসটা খুব কাজে লাগবে একটা সময় গেল। তারপর তাদেরকে একটু ওয়ার্ম আপ শেখান, একটু ব্যায়াম করা হোক, একটু দৌড়দৌড়ি করা হোক, হাঁটাহাঁটি করা হোক, বাড়ির মধ্যে যদি জায়গা না থাকে একটু শেখান, একটু করতে বলুন তাদেরকে। তারপরে কী বলুন তো, যেটা বিশেষভাবে প্রয়োজন তাদেরকে শিক্ষা দিতে হবে। বড়রা গুরুজন, যারা গুরুজনদের শিক্ষা সম্মান করে শিক্ষা দিতে হবে। অবশ্যই শিক্ষা দেওয়া উচিত। তাদের হাতের পাশে মোবাইলটা রাখবেন না, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কখনোই মোবাইলটা রাখবেন না। এবারে বাচ্চারা তো বায়না করবে, এই দিন সেই দিন বায়না করে, কিন্তু মনে রাখতে হবে যদি বাচ্চারা চালানা চায় তাদেরকে একানা দেবেন। কখনোই পুরোটা তাদের বায়না পূরণ করবেন না। অনেক বাবা মা আছে ডবল বায়না পূরণ করে দেয়, সেগুলো করবেন না। শিশুর জন্য খারাপ সেগুলো। আর কি সে আগের দিন একটা বলেছিলাম, সেই একদিন থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে ভালোবাসুন, আদর দিন। কিন্তু 5 বছর 1 মাস থেকে, মানে 5 বছর 1 দিন বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত তাদেরকে শাসন করুন। ওই সময় যদি শাসনের রাস্তা আলগা হয়ে যায় তাহলে কিন্তু সেই ছেলে বা মেয়েটা বিগড়ে যাবে। এভাবে আস্তে 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 তাদের মধ্যে ভালো মানুষ হওয়ার লক্ষণগুলো বা বৈশিষ্ট্যগুলো ইনপুট করতে হবে। আর কি মাঝে মাঝে একটু আধ্যাত্মিকতা বই তাদের পাঠ করাতে হবে, সেগুলো পড়ুক, জীবনটাকে বুঝুক, জীবনটাকে জানুক। আর মনীষীদের বই তাদেরকে পড়ানো অভ্যাস করুন। মনীষীরা আমাদের জীবনের যে বাণীগুলো দিয়ে গেছেন সেগুলো পড়ুক। তাহলে দেখুন অবশ্যই সে বাচ্চাটি ভালো মানুষে পরিণত হবে আগামী দিনে। করে দেখুন, কাজে লাগবে। ধন্যবাদ।